أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولانا العظيم সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব ট্যাটু লাগাবার বিষয়ে। মানুষ যে শরীরে বিভিন্ন ধরনের ডিজাইন করে, এর শরীয়তে কী হুকুম, এটা লাগালে কি গুনাহ হবে না নেকি হবে, এর দ্বারা উজু গোসল নামাজ হবে কি না, এই বিষয়ে আমি আলোচনা করব। सवाल, इस्लाम में टैटू बनवाने का क्या हुक्म है? क्या उसके बनवाने पर नमाज नहीं पढ़ी जा सकती है? क्या इस्लाम में जिस्म पे टैटू बनाना हराम है? कि বলছেন ইসলামের মধ্যে ট্যাটু তৈরি করার নিয়ম কি? এটা করলে কি নামাজ হবে বা ইসলামে শরীরের মধ্যে ট্যাটু করাটা কি হারাম? उत्तर सूरत मसला में जिस्म के किसी हिस्से पर टैटू बनवाना शरअन हराम और गुनाह कबीरा है। শরীরের মধ্যে কোনো অংশতে ট্যাটু তৈরি করা শরীয়ত অনুযায়ী হারাম এবং কবিরা গুনাহ। যে ট্যাটু বানায় এবং যার শরীরে ট্যাটু বানানো হয় এবং যে বানায়, দুজনের উপরে আল্লাহ রব্বুল আলমের তরফ থেকে লানাত দেওয়া হয়েছে। ঠিক আছে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, কল লাআনাল্লাহুল ইলাখির। ঠিক আছে, মানে আল্লাহ তরফ থেকে দুজনের উপরে অভিশপ্ত দেওয়া হয়। তাহলে বোঝা গেল শরীরে ট্যাটু তৈরি করা একদম ইজাজত নেই। ঠিক আছে, তো কেউ যদি করে থাকে তাকে ট্যাটুটাকে করে থাকে, আর উচিত হচ্ছে এটাই, আল্লাহর কাছে মনের দিয়ে মনকে ক্লিয়ার করে, সচভাবে সত্যিভাবে একদম মনকে পরিষ্কার করে নত হয়ে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে তওবা করা, একদম মন থেকে তওবা করা, আর ওই ট্যাটুটাকে নষ্ট করে দেওয়া। যদি নষ্ট না হয়, শরীর থেকে যেমন ডাক্তারি হিসাবে ওইটাকে নষ্ট করে দেওয়া উচিত, এটা করে দেবে, ডাক্তারি হিসাবে নষ্ট করে দেবে। ঠিক আছে, তো এবার দেখা যাচ্ছে যে ওই ট্যাটু থাকলে উজু গোসল নামাজ হবে কি না। উজু গোসল নামাজ হয়ে যাবে, তবে হ্যাঁ, যদি কোনো প্রাণীর शकल থাকে, প্রাণীর চিত্র থাকে, ধাঁচা থাকে, তাহলে নামাজটা মকরুর সঙ্গে হবে। তাহলে কি বোঝা গেল? ট্যাটু করা শরীয়তে হারাম, কবিরা গুনাহ। যে করে এবং যে করায় দুজনেই আল্লাহর কাছে লানাতপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, এবং উজু গোসল নামাজ সবই হবে। তবে যদি কোনো প্রাণীর ছবি আঁকা হয়, তাহলে ওইটা হচ্ছে মকরুর সঙ্গে নামাজটা হবে। আশা করি উত্তর পেয়েছেন। ঠিক আছে, আল্লাহ পাক আমার সকলকে এই ট্যাটু থেকে হেফাজত করুন, আমিন। আমা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।